সারা সিজনে আমরা ইলিশ পাই না। আমরা ইলিশ পাই না, তবে শোনো, স্বাদের মালিক কে? তোমরা যেগুলো পাও সেগুলোর স্বাদ আল্লাহ কেড়ে নিয়ে যায়। স্বাদ থাকার জন্য পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশ কিছু ভাই ওপার থেকে আসলেন, এসে এক হোটেলে ইলিশ মাছ খাচ্ছেন। তো আমি ওখানে এক ক্যাবিনে বসা, ভাই বলছেন, ভাই আপনাদের ইলিশে এত মজা কেন? তো মেসিয়ার বলছে, দাদা আপনি কোথায় থেকে এসেছেন গো? বলছে, আমি ওই পার থেকে এসেছি, বুঝেছে? আমাদের ইলিশ তো এত মজা লাগে না গো। তো মেসিয়ারটা খুব নামাজি ছিল, বলছে আমরা নামাজ পড়ি তো এই জন্য আল্লাহ মজা বাড়ায়া দেয়। আমাদের নদীর মাছে মজা বেশি না কম? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কালেমাটা জানো। কালেমার ব্যাখ্যা আল্লাহ করেছেন সূরা বাকারার 255 নম্বর আয়াত। কোন আয়াতটি সেটা? সবচেয়ে দামি আয়াত কোরআন শরীফের কোনটি? আয়াতুল, এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই আয়াতের ভিতরে আল্লাহ ব্যাখ্যা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটার ব্যাখ্যা আল্লাহ করেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। সুবহানাল্লাহ। এবার চিরস্থায়ী কাকে বলে, চিরঞ্জীব কাকে বলে, এটার ব্যাখ্যা করেছেন চিরঞ্জীব তিনি কখনো ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন, যিনি জীবন্ত থাকবেন। তিনি যদি ঘুমান, ঘুমের সময় তো তিনি আর জীবন্ত থাকতে পারলেন না। যেমন একজন বড় মানুষের সাথে একজন ঠাকুরের বহস হচ্ছে। ঠাকুরকে তিনি বলছেন, আপনাদের মন্দিরগুলোতে কোনো আওয়াজ নাই, কারণ জানেন নাকি? ঠাকুর বলছে, না কারণ জানি না। বলছে, আপনাদের দেবতাও মরা, অনুসারীরাও মরা। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। মসজিদে গেলে আওয়াজ আছে না নাই? প্রথমে আল্লাহু আকবার, ঠিক না বা ঠিক? সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল। আর তেলাওয়াত বোধহয় নাই। মুসলমান আছে যেখানে আওয়াজ আছে সেখানে, কারণ মুসলমানদের রব হলেন জীবন্ত, চিরজীবন্ত। সুবহানাল্লাহ। এখন অনেক নেতা আমরা মানি, যেই নেতারা দুনিয়াতে জীবিত নাই। আচ্ছা, আপনার সেনাপতি যদি মরে যায়, আপনি কি জিততে পারবেন? তা আপনি অমুকের সৈনিক হন কেমনে? আপনি সেনাপতি তো মরে গেছে, আপনি আপনার জিতবেন কেমনে? আমাদের একজন মালিক, তিনি কে? আমরা কার শূন্য? কার সৈনিক? রাসূলের সৈনিক হবেন না। কার সৈনিক হবেন? আল্লাহর সৈনিক। রাসূল তো কোনো সাহাবী বলেন নাই আমি নবীর সৈনিক, একজনও না। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। কার সৈনিকেরা বিজয় লাভ করবে? কার সৈনিক? আল্লাহর সৈনিক। সৈনিক হলো দুই প্রকার, এক হলো শয়তানের, আরেকটা হলো আমরা। কার সৈনিক? শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন কে? শয়তান জীবন্ত থাকবে ইলা ইয়াউমি ইউবাসুন। সেদিনা নূহ আলাইহিস সালামের নৌকাতে আজকে পড়ছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনাটি। নৌকাটি কত লম্বা ছিল জানি? 80 গজ। কত গজ? 80 গজ লম্বা, 50 গজ চওড়া। আর ওই সামনের মুখটা ছিল 30 গজ উঁচু। কয় গজ? 30 গজ। 3 তালা বিশিষ্ট ছিল। কয় তালা? আল্লাহ বলেছেন শাল গাছ দিয়ে নৌকাটা বানাবা। কি গাছ? শাল গাছ দিয়ে বানাবা। এটা অনেক কাহিনী আছে বাইবেলে এবং অন্যান্য ত্রিতত্ত্বতে অনেক কাহিনী এসেছে যে মানুষ এখানে পায়খানা করছে। কি করছে? পায়খানা করছে। আবার ওই পায়খানা সাফ করছে কারা? হ্যাঁ, কারণ নৌকা যদি ভিজা না হয় তাহলে নৌকা একটু কম লাস্ট করে। ওটাকে ভিজাইছে একদম, এমন হাগা হাঁকছে, ওরা ভরে ফেলছে। এক বুড়া বেটি হাঁকতে গিয়ে পড়ে গিয়ে যুবতী হয়ে গেছে। এটাকে অনেকে কল্প কাহিনী বলেছে। এটা জাস্ট আপনাদের বুঝার জন্য বলছি, তারগীবের জন্য। যারা ইসলামের অনিষ্ট করতে চায় তাদেরকে দিয়েই আল্লাহ ইসলামটাকে আবার পরিপূর্ণতা দান করেন, ঠিক কিনা?
খবরদার ইসলামের অনিষ্ট করতে চাইবা না, তাহলে তুমি নিজে ধ্বংস হয়ে যাবা। এই পায়খানা তারাই করলো, আবার তারাই এটা খাইলো, ঠিক না? বা ঠিক? কি হিসেবে খাইলো? কি হিসেবে? ওষুধ হিসেবে গেছে, তবারক হিসেবে গেছে। হ্যাঁ, এখন মাজারে যায়, খায় জিনিসপত্র, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া যাদের নামে মানত করা হয় এগুলো শিরক। এগুলো কি? শিরক। কোন কবরে এই নিয়তে যাবেন না কবরের লোকটা আমার জন্য কিছু করবে, হারাম। বরং কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একটা সালাম দেন, যাতে তার কবরে আল্লাহ শান্তি বর্ষণ করে, ঠিক কিনা? বলছে প্রত্যেক জিনিস এক জোড়া করে উঠাও। নূহ আলাইহিস সালাম বললেন, আমি কিভাবে চিনবো কোনটা পুরুষ কোনটা নারী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দুই হাত তুলবা, দুই হাত তুলে বাম হাত যখন ইশারা করবা মেয়েরা ঢুকবে, ডান হাত ইশারা করবা ছেলেরা ঢুকবে। এখন তিনি দাঁড়িয়ে ইশারা করছেন নৌকায় ওঠার জন্য, দেখে যে কেউ ওঠে না। বলছে আল্লাহ কই, কেউ তো আসে না। কয় নিচের দিকে তাকাও, তাকিয়ে দেখে প্রথম পিঁপড়া ঢুকতেছে। কি ঢুকতেছে? পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালামের কথা, সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছেন কে? পিঁপড়া কথা বলেছেন, পিঁপড়া ঢুকতেছে। এরপরে পিঁপড়ার পরে সাপ আসলো। মূসা আলাইহিস সালাম সাপ দেখে দৌড় দিলেন, ঠিক না? বা ঠিক? ঠিক তেমনি সব নবী সাপ আছে যেখানে ভয় আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন কে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ সাপ। কয় তুমি চিন্তা করো না, এই সাপ যতক্ষণ নৌকায় থাকবে তার মধ্যে বিষ থাকবে না। এরপরে আসলো সিংহ। বলছে আল্লাহ বনের রাজা সিংহ হাজির। বলছে তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয়ের তো জিনিস। বলছে মাথায় হাত দাও। মাথায় হাত দিয়ে দেখে সিংহের মাথা খুব গরম। আল্লাহ রাব্বুল আলামিন কে নূহ আলাইহিস সালাম বললেন, মাথা গরম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা নাম হুমা। হুমা মানে হলো বুখার, জ্বর। জ্বর হলে মানুষ কি হয়? ক্লান্ত হয়ে যায়। বলছে সিংহের গায়ে আমি জ্বর দিয়ে দিলাম, সিংহ নৌকা থেকে নামার আগ পর্যন্ত আর সবল হবে না, এই ক্লান্তই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রচন্ড জ্বরে যারা মারা যায় তারা বেহেশতে, তারা শহীদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা কি? শহীদ। কিন্তু কি থাকতে হবে? লা ইলাহা মুহাম্মাদুর। গত কয়েকদিন আগে দেখলাম একজন হিন্দু বড় পুরোহিত বলছেন, আমাদের সবগুলো কিতাবে অন্তিম একটা বাক্য আমাদেরকে শিখায়। ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই সবগুলোতে মৃত্যুর সময় যেন আমরা একটা কালেমা পড়ি, তাহলে আমাদের চিরন্তন জীবন সুখের হয়ে যাবে। উনি বলতেছেন সেই কালেমাটা হলো ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লং। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? শেষ কালেমা যার হয় লা ইলাহা মুহাম্মাদুর, তাকে মাফ করে দিবেন কে? এইভাবে প্রত্যেক প্রাণী উঠলো, সব শেষ প্রাণী উঠলো। গাধা কি উঠলো? গাধা। গাধার মাথা ঢোকানো হলো, কিন্তু পিছনের সাইড উঠে নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম বললেন, গাধার অর্ধেক উঠেছে, অর্ধেক উঠে নেই। বলছে জিজ্ঞেস করো কি হয়েছে? গাধা বলছে আমাকে কে যেন পিছের থেকে টেনে রেখেছে। নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে তুমি? বলছে আমি মিস্টার ইবলিস। যারা ইসলাম বিরোধী তাদের লেজও টেনে ধরে, গাধা হলো তাদের লেজ টেনে ধরে। যাকে গাগে টানে তার নাম গাধা। তার নাম কি? গাধা। বলছে কি খবর ইবলিস? বলছে আল্লাহ তো আমাকে বলছেন কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত তিনি আমাকে হায়াত দিয়েছেন। এখন আমি যদি এখানে থাকি পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। লা আসমাল ইয়াউম। নূহ আলাইহিস সালামের ছেলে বলেছিল আল জিবাল ইউসিমুনি, পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে, অল্প একটু পানি হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা আসমাল ইয়াউম। নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে বানানোর ক্ষমতা কারোই, বাঁচার ক্ষমতা কারোই নাই। কখন এই প্লাবন আসবে? জাফারাত তান্নুর, যখন মাটি ফেলে পানি বগলিয়ে বেরোতে থাকবে। তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন আমি দিন-রাত আমার জাতিকে দাওয়াত দিয়েছি, এই বাংলাদেশের কোনো মানুষ নাই যাদের কানে পৌঁছে নেই লা ইলাহা ইল্লাল্লাহু। এত মাহফিল পৃথিবীর কোন দেশে? কথা কন না কেন? এত মাদ্রাসা দুনিয়ার কোন দেশে?
আমাদের দেশে এই যে ছোট ছোট সুন্দর হাফেজ পোলাপান প্রতি রাতে উঠে এরা কোরআন শরীফ পড়তে থাকে, ঠিক কিনা? আর এখন হেফজোখানা কয়টা বলেন তো? বাংলাদেশে দর্শে নিজামী মাদ্রাসা কয়টা? হ্যাঁ, মাত্র ৪৫,০০০। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মানুষ কত? হায় হায়, 18 কোটি, কেউ কয় 19 কোটি। যাই হোক, উপরের দিকে আছে, নিচে নেই। আল্লাহ আরো বরকত দান করে দেন। মাদ্রাসার আরো দরকার আছে না নাই? প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছেছে। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি রাত এবং দিন আমার কওমকে 950 বছর দাওয়াত দিয়েছি, একজনকেও পায়নি, শুধু ভেগে গেছে 40 জন, কোন বর্ণায় 80 জনকে তিনি পেয়েছেন মাত্র। আর বাকি সব তিনাকে ইনকার করেছেন, তিনাকে মেরেছেন, তিনাকে বিভিন্নভাবে আহত করেছেন, তিনাকে পাহাড়ে আটকিয়ে রেখেছেন, পিটিয়ে অজ্ঞান করে ল্যাব দিয়ে পচায়া পাহাড়ে নিয়ে ফেলে আসা হতো নূহ আলাইহিস সালামকে। কাঁদতে থাকতেন অঝরে। নূহ শব্দটি একটি অর্থ হলো কান্না করা, খুব বেশি তিনি কাঁদতেন। সেই নূহ আলাইহিস সালাম ওনার প্লাবনে কাবাঘর পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তবে কাবাঘর আল্লাহ ধ্বংস করেন নাই, কিছু ফেরেশতা দিয়ে আল্লাহ ৪র্থ আসমানে কাবাঘরকে তুলে নিয়ে গেছেন। তিনার নৌকা ঘুরতে ঘুরতে, তিনার নৌকা 6 মাস পর্যন্ত পানিতে ছিল। কয় মাস? 6 মাস পর্যন্ত পানিতে ছিল। ঘুরতে ঘুরতে যখন মক্কায় নৌকাটি কাবার ওখানে আসে, 7 বার সেটা প্রদক্ষিণ করা হয়। 7 চক্কর দিয়েছে নৌকাটি সেখানে। জুতি পাহাড়ে তিনি থেমেছেন, যেটা কোরআন শরীফ বলছে তিনি জুতি পাহাড়ে নেমেছেন। এই পাহাড় থেকে, আল্লাহর গজব থেকে বাঁচার একমাত্র অবলম্বন ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমার সাথে সাথে আমাদেরকে নামাজি হতে হবে। রাজি আছেন না নাই? নামাজ পড়ি ঠিক, কিন্তু 5 রকমের নামাজি। কয় রকমের? নামাজির ভিতরে 5 রকম, বাহিরেও 5 রকম। ভিতরে 5 রকম হলো, প্রথম টাইপের নামাজি হলো এরা মুনাফিক। 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, আছে না নাই? জুমার নামাজ পড়ে, বাকি সপ্তাহে কোনো নামাজ পড়ে না, এরকম আছে না নাই? 2 প্রকার হলো, নামাজ পড়ে কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই, গাফেল। 3 নম্বরের নামাজি হলো যাকে আল্লাহ মাফ করবেন, ভিতরে গেলে যুদ্ধ চলে, সে নামাজে মনোযোগী হতে চায় কিন্তু শয়তান তার মন টেনে নেয়, ঠিক না? ঠিক। কিন্তু সে আবার কষ্ট করে চেষ্টা করে নামাজের ভিতরে থাকতে চায়। আল্লাহ বলছেন এরকম লোকের নামাজিকে আমি আল্লাহ মাফ করে দেব। 4র্থ নম্বরের নামাজি, তার সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর কাছাকাছি চলে যায়। 5ম নম্বরের নামাজি আল্লাহর সাথে কথা বলে। 5ম নম্বরে, 4র্থ নম্বরের নামাজি তার মনোযোগ থাকে নামাজের ভিতরে, এটা ওলি আল্লাহদের নামাজ হয়। আর 5ম যারা নামাজে কথা বলে তার হলো নবী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি কোন কাতারে থাকতে চান? আজকে আমরা ওয়াদা করব আর জীবনে নামাজ ছেড়ে দেব না, মসজিদমুখী হব, কোন আলেমের সমালোচনা আমরা করব। আলেমের সমালোচনা তো এখন মাশাআল্লাহ, ওই রাসূলকে সমালোচনা করে যে শয়তান, সেই শয়তান কিছু আলেমের সমালোচনা করে, ঠিক কিনা? আর তার সাথে কণ্ঠ মিলায় কিছু ভাইয়েরা। 5 রকমের গীবত আমাদের সমাজে চালু আছে। কয় রকম? খবরদার, এসব গীবতগুলো আপনার দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। 5ম নম্বরের গীবত যেটা এসেছে সেটা হলো কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? এখন ইন্টারনেটে আমরা যেগুলো লিখি, এগুলো কি দিয়ে লিখি? আঙ্গুল দিয়ে লিখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। নামাজের ভিতরে গেল 5 সাইড, আর বাহিরে হলো 5 রকম: ডেইলি, উইকলি, ইয়ারলি, সিজনাল, অকেশনাল। কথা বুঝেন? ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম মানুষ বেশি না কম? কথা বলেন। ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখেন কি অবস্থা। বিশাল বিশাল মসজিদ, এক কাতারও পূর্ণ হয় না, ঠিক না? ঠিক। অথচ নামাজের প্রাণ হলো ফজর। ফজরের নামাজের কথা কত ডাইমেনশনে আল্লাহ বলেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে,
হলে দুনিয়াদারি। সকাল হলো, সকালে ফজর পড়লে দায়িত্ব নেবেন কে? 2 ঠান্ডার নামাজ পড়বেন, রাসূল বলছেন সে জান্নাতি হয়ে গেছে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। অতীতের সিগা ব্যবহার করলেন, হু হ্যাজ অফার্ড 2 কুল প্রেয়ার হি হ্যাজ এন্টার দ্য প্যারাডাইস। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। লাইউল জান্নার, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। যদি 2 ঠান্ডার নামাজ কেউ পড়ে, এই নামাজ কায়েমের জন্য যদি বুকের রক্ত দিতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। এখানে হাত তুলবেন, হাত তুললে আপনি এই সমাবেশটাকে আপনি সাক্ষ্য দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভদ্রলোক আছে, কয় সবাই উঠায়, আমি উঠাবো। এত ভদ্রলোক হওয়ার দরকার নাই আপনার। আপনি অত্যন্ত বিনয়ী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কিছু নির্দেশ দিতেন, সাথে সাথে তিনারা এগুলো মেনে নিতেন। মহিলাদের মুখমণ্ডল ও হাতের কবজি খোলা রেখে পর্দা করা জায়েজ কি জায়েজ না? হাতের কবজি এবং মুখ খোলা রাখতেও বাঁধি মেয়েরা, বাঁধি চিনেন? কথা কয় না? ওই যে লেন্ডি, যারা কৃতদাসী ছিল তারা, কারণ তাদেরকে চিনার একটা ব্যাপার ছিল। কিন্তু নেককারিনী মহিলারা কখনো মুখ খুলতেন না। এটা সাইয়েদনা মা আয়েশার হাদিসটা পড়বেন বুখারীতে। মা আয়েশার স্বর্ণের হার হারানো গিয়েছিল, মনে আছে না আপনাদের? কোন সূরাতে এসেছে? সূরা নূর। কোন সূরা? সূরা নূরের ভিতরে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন। তো তিনি গলার হার পড়ে গেছে, তিনি হাজতে যাওয়ার পর। এগুলো পরে দেন। হ্যাঁ, বেশি দিলে কিন্তু ওয়াজ হবে না নিয়ার। এগুলো প্রশ্ন উত্তরের কিছু হুজুর আছে আলাদা, ওনা হলো প্রশ্ন উত্তরের হুজুর, ওয়াজ হলো প্রশ্ন উত্তর। তো আপনারা একটা আসর করবেন প্রশ্ন উত্তর, সেইখানে একদম শুধু প্রশ্ন উত্তরের জবাব দেওয়া হবে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাতটা হারিয়ে ফেললেন। তিনি মনে করলেন যে আমি যেটা, আমার হাতটা কোথায় গেল। তিনি আবার চলে গেলেন, চলে গিয়ে ওখানে হাতটা পেলেন। এর মধ্যে এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সব মদিনার দিকে রওনা হয়ে গেছে। তো মা আয়েশা এতটা পাতলা ছিলেন যে তিনি যখন ওঠে উঠতেন লোকেরা টের পেত না। উনি খুব শরীরের দিক থেকে পাতলা ছিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন তিনি বোধহয় ভিতরে আছেন। সব রেহালা চলে গেল। পরে সাফওয়ান নামে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, যিনি মা আয়েশাকে ছোটবেলায় দেখছিলেন, পর্দা যখন ফরজ হয়নি তখন, তিনি আসতেছিলেন বিভিন্ন জিনিসপত্র তালাশ করে। শেষের দিকে একজন সাহাবী থাকেন যিনি তালাশ করে জিনিসপত্র নিয়ে আসেন। তিনি এসে দেখেন মা আয়েশা সিদ্দিকা সেখানে ঘুমাচ্ছেন, ক্লান্ত শরীর, রাতের অবস্থা, ক্লান্ত শরীর, ঘুমাচ্ছেন তিনি ইন্না লিল্লাহ পড়লেন। মা আয়েশা তাড়াতাড়ি উঠে মুখ ঘুরে ফেললেন। তো মুখ ঘুরছে কি জন্য? কথা কন না কেন? বুখারীর হাদিসটা পড়বেন, পর্দার জন্য। এইবার তিনি সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু মোটে উঠলেন। সাফওয়ান উটটাকে হাতে করে ধরে নিয়ে পৌঁছে গেলেন মদিনায়। এর মধ্যে মুনাফিক অবশ্য ওই সময় ছিল, এখন বাংলাদেশে কোনো মুনাফিক? হ্যাঁ, কোরআন শরীফের 40 সূরায় আল্লাহ মুনাফিকের আলোচনা করেছেন। কয় সূরা? 40। এর মধ্যে সূরা নিসাতে আলোচনা সবচেয়ে বেশি। এই জন্য মহিলারা অধিকাংশ, অনেক মহিলা বেশি মুনাফিক হয়। কথা কন না কেন? 2 জাতি দেশ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এক হলো সম্পদ, আরেক হলো নেশা। বনি ইসরাইল ধ্বংস হয়েছে 2 কারণে। কয় কারণে? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। দুনিয়া থেকে বাঁচো, আখিরাত মুখী হও, আল্লাহ দুনিয়া এমনি ঠিক করে দিবেন। দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। কারণ বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলার কারণে। বাস, মুনাফিকরা প্রচার করে দিল সাফওয়ান মা আয়েশার সাথে একটা বাজে সম্পর্ক করেছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনারা চিন্তা করেন মানুষ কত নিকৃষ্ট হয়। রাসূলের বিবি, জান্নাতি বিবিকে পর্যন্ত ছাড়ে নাই শয়তানরা। এর মধ্যে কিছু সাহাবীও জড়িত হয়ে যান নিজেদের অজান্তে। এর মধ্যে একজন ছিলেন মা আয়েশা সিদ্দিকার বাড়িতে কাজ করতেন যে মহিলা, তার ছেলে আরেকজন সাহাবী। বাস, মুনাফিকদের আলোচনায় তারা শামিল হয়ে যায়। 1 মাস পুরা মদিনায়, টপ অফ দ্য সিটি, একই আলোচনা বিরুদ্ধে। কথা কন না কেন?
কিন্তু মা আয়েশা কিছুই জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো তিনাকে আদর করেন না, আগের মতো সোহাগ করেন না। ঘরে আসলেই সালাম দেয়, কেমন আছো এতটুকু, আর কোনো খবর নেয় না। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এরকম করেন কেন, আমার কোনো খবর তিনি নেন না কেন। অবশেষে তিনি বললেন আমি আমার বাপের বাড়ি যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও। বাপের বাড়ি যাওয়ার পরে ওই যে কাজের মহিলা মা আয়েশাকে নিয়ে গেলেন রাতের বেলায় হজর সারার জন্য। আসার সময় তিনি তার ছেলেকে লানত করলেন। ছেলেকে যখনই লানত করলো, মা আয়েশা জিজ্ঞেস করলেন তোমার ছেলে তো ভালো, তাকে লানত করো কেন? মা আয়েশা আপনি কি জানেন না কিছু? কয় কি জানবো? কয় গত 1 মাস ধরে আপনার ব্যাপারেই তো বিভিন্ন রকমের বাজে কথা হচ্ছে পুরা মদিনায়, আপনি কি জানেন না? এতটা সরল ছিলেন মা আয়েশা, এতটা সরল ছিলেন। রুটি উল্টাতে দিতেন, রুটি গরম করতেন, উল্টানোর আগে তিনি ঘুমিয়ে পড়তেন, রুটি পোড়া যেত। এতটা সরল ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এবারে যখন তিনি এটা শুনলেন, তিনি মিলালেন, কান্না শুরু করলেন। তিনি পুরা 2 দিন 2 রাত কেঁদেছেন। এই জান্নাতের আমাদের মা আয়েশা 2 দিন 2 রাত ঘুমান নেই, শুধু কেঁদেছেন আর কেঁদেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন আব্বা আপনি আমার ব্যাপারে কি মনে করেন? তিনি বলছেন মা তোমাকে আমি চিনি, তোমাকে আমি চিনি, এতটুকুই বলেছেন। মাকে জিজ্ঞেস করছেন মা আপনি আমার ব্যাপারে কি বলেন? বলছে মা তোমাকে আমি চিনি, আমি পেটে ধারণ করেছি তোমাকে। আজকে আমাদের নেককার লোকদেরকেও ছাড়া মুনাফিকের গোষ্ঠীরা, এরা সমালোচনার টার্গেট বানায় আলেমদেরকে, ঠিক না ঠিক? একজন আল্লামা চলে গেছেন, তার ব্যাপারেও আজে বাজে জিনিস ছেড়েছে। এদের চূড়ান্ত বিচার হবে সামনে, কোন মুনাফিকের গোষ্ঠী বাঁচতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একজন আজানের উত্তর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে বললেন আয়েশা, তিনি খান নাই 2 দিন 2 রাত, সারা রাত কেঁদেছেন, ঘুমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি যদি এই কাজটা করে থাকো তুমি ইস্তেগফার করো, আর যদি না করো আল্লাহ তোমার ব্যাপারে ফয়সালা পাঠাবেন। তিনি আরো বেশি মনক্ষুণ্ণ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যাওয়ার আগেই আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা পবিত্র। মা আয়েশা কি বলেন না, কে সার্টিফিকেট দিয়েছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কি, মা আয়েশা সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন মা আয়েশা, সবচেয়ে বড় হাদিসের জ্ঞানী ছিলেন মা আয়েশা। তিনি ছিলেন সব সাহাবীদের হাদিসের ওস্তাদ, ফারায়েজের ওস্তাদ। এত বেশি ইতিহাস তিনি জানতেন, সাহাবায়ে কেরাম কেউ এত বেশি ইতিহাস জানতেন না।